কুরবানি, তার আমল কবুল করবেন কোন ব্যক্তি? যে মুত্তাকি, খুদা ভীরু, যে আল্লাহ তাআলাকে সঠিকভাবে মানে, আল্লাহ তাআলার কাছে নিজেকে কি করে? আত্মসমর্পণ করে। মানে আল্লাহর বিধান যেটা যেভাবে আসছে, তাদের বিধান ছিল যে এই বছরের ছেলে মেয়ে ওই বছরের ছেলে মেয়ে, তাহলে এই বছরের ছেলে ওই বছরের মেয়ে, এই বছরের মেয়ে ওই বছরের ছেলে, তাদের সঙ্গে বিবাহ হবে। কে কুৎসিত, কে কালো, কে সুন্দর, কে অসুন্দর, এটা কোনো বিষয় না, বরং আল্লাহর বিধান এটাই, এটা কি করতে হবে? মানতে হবে। কিন্তু সে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, বরং সে তার আপন বোন, সে সময় তার সাথে যেটা জন্মগ্রহণ করে তার আপন বোন, যে তার আপন বোন তার সঙ্গে জন্ম গ্রহণকারিণী, যে সে সুশ্রী ছিল, সুন্দর ছিল, এজন্য তাকেই সে বিবাহ করার জন্য কি উদ্যত ছিল। আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করেনি, এটাকে তাকে বিবাহ করার জন্য সে তার ভাইকে পর্যন্ত কি করলো? হত্যা করলো। আজকেও যারা নিজের সব কিছু প্রবৃত্তিকে, কামনা বাসনাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করবে না, নিজেকে খাঁটি মুসলমান হিসেবে পরিচয় দেবে না, সে যদি 5 কোটি টাকা দামেরও গরু কোরবানি দেয়, আল্লাহ তাআলা তার এক টুকরার গোশতও কি করবে না? কবুল করবে না। এজন্য আপনি সাধারণ মুসলিম হন আর রাজনৈতিক মুসলিম হন, গণতান্ত্রিক মুসলিম হন, যে তান্ত্রিকই মুসলিম হন না কেন, আপনাকে কি হইতে হবে? খাঁটি মুসলিম হতে হবে। আজকে আমরা নামাজ কালাম করি, মনে করি যে এটার নামে শরীক ইসলাম, বাস ইসলাম কায়েম হয়ে গেছে, ইসলাম পালন হয়ে গেছে, আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না, আপনারা তো সঠিকভাবে ইসলাম পালন করতেছি। যে না, এটা ইসলামের একটা শাখা, একটা স্তম্ভ, সেখান থেকে আমরা কিছু আংশিক পালন করতেছি, কিন্তু এর থেকে বড় বড় শীর্ষ, যেটাকে ইসলামের চূড়া বলে, সেগুলো আমাদের থেকে পিছনে পড়ে আছে। আজকে দুনিয়াতে ফাসাদ, বিপর্যয়, মানুষের আবরু, ইজ্জত, সম্মান সব কিছুকে মিটিয়ে দেওয়া হচ্ছে, জানমালের নিরাপত্তা নাই। এগুলো যাদের কর্তব্য ছিল, দায়িত্ব ছিল নিরাপত্তা দেওয়ার, তারা আজকে ব্যর্থ হচ্ছে। ব্যর্থ হওয়ার কারণগুলো সকলের জানা আছে, সবাই ধরিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, তারপরও নিজেকে প্রভু প্রমাণ করার জন্য, কিংবা তাদের মতো মানুষকে প্রভু মেনে তাদের মতো আইন বাস্তবায়ন না করলে নিজের গদি টিকে থাকবে না, নিজের চেয়ার ঠিক থাকবে না। এই নিজের মসনদকে, চেয়ারকে ঠিক রাখার জন্য তারা নিজেকে বেঈমান হিসেবে পরিচয় দিচ্ছে, অথচ তারা আজকে জুবান